নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম মিষ্টি আলুর কেক। এজন্য নিয়েছি মিষ্টি আলু, ডিম, মাখন, মধু আর নারকেল কোড়া। মিষ্টি আলু খোসা ছাড়িয়ে গ্রেট করে নিলাম। এরপর ওই গ্রেট করা মিষ্টি আলু জলে হালকা ভাপিয়ে নিলাম, আর এরপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর ভাপানো মিষ্টি আলু স্ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে একটা ডিম মিশালাম। ডিম ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ডিম ভালো মতো মেশানো হলে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম, আর এখন দিলাম গলানো মাখন। আবারও সমস্ত উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিলাম। আর এবারে দিলাম 1/2 কাপ ময়দা, 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর সিকি চামচ বেকিং পাউডার। ভালো করে সব ছেঁকে নিলাম। এই ছেঁকে নেওয়া ময়দাটা আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটা মিক্স করছি যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়, আর তার জন্য প্রয়োজন মতো দুধ মিশালাম। এইভাবে একটা আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পরে এর মধ্যে মিশাচ্ছি মধু, 1.5 টেবিল চামচ মিশালাম। মধু ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এবার দিলাম কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি বেক করার জন্য রেডি করছি। একটা কড়াইয়ে লবণ দিয়ে ঢাকনা দিলাম, খানিকক্ষণ গরম করে নেব। একটা স্টিলের বাটি মাখন দিয়ে ব্রাশ করে নিলাম, আর তার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে ভালো মতো সারা বাটিতে মাখিয়ে নিচ্ছি। এরপর ব্যাটার ওই বাটিতে ঢেলে নিলাম। অল্প ময়দা নিয়ে ভাঙা কাজু আর আমন্ড আমি মাখিয়ে নিচ্ছি। মিনিট 10 লবণ গরম হয়ে যাওয়ার পরে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে দিলাম, আর উপরে ময়দা মাখানো কাজু আর আমন্ড ছড়িয়ে দিলাম, আর তারপর ঢেকে দিলাম। 35 থেকে 40 মিনিট বেক করার পর ছুরি দিয়ে দেখলাম বেক হয়ে গেছে। এরপর কেকটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মিষ্টি আলুর সুস্বাদু কেক।